আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাল্লাহ ভালো আছেন। আমরা আজকে ভেক্টরের লেকচার নাম্বার 12 পড়ব এবং আজকের লেকচারে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ভেক্টরের গুণন। গত লেকচারের শেষে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর কিভাবে কাজ করে সেটা দেখেছিলাম। সো আজকে আমরা যেখানে চলে যাব সেটা হচ্ছে দুটো ভেক্টরের কিভাবে গুণ করতে হয়, এই গুণ প্রক্রিয়াটা আজকে আমরা ইনশাল্লাহ শুরু করব। তো মোটামুটি ভেক্টরের যোগ বিয়োগ এই জিনিসগুলো কিন্তু আমাদের আল্লাহর রহমতে একদম গুছিয়ে হয়ে গেছে। সো ভেক্টরের যোগ এবং বিয়োগ দুইটাই কিন্তু আসলে একই প্রক্রিয়া মোটামুটি বলা চলে। সো আমরা এখন যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ভেক্টরের কিভাবে গুণ করতে হয়। দুটো ভেক্টর যদি থাকে তাহলে ভেক্টর দুটোর গুণন আমরা কিভাবে করব সেটা দেখব। গুণ প্রক্রিয়া এটা শুরু করার আগে আমরা একটু জেনে নেই ভেক্টরের গুণ কয় প্রকার হয়। ভেক্টরের গুণ দুই প্রকার হয়ে থাকে। সো একটা গুণকে বলা হয় স্কেলার গুণন, আর একটা গুণকে বলা হয় ভেক্টর গুণন। দেখেন, নামটা একটু যদি খেয়াল করি, দুই প্রকারের গুণন, একটা হচ্ছে স্কেলার গুণন আর একটা হচ্ছে ভেক্টর গুণন। কেন একটা গুণনকে স্কেলার গুণন বলবো বা কেন একটা গুণনকে আমরা ভেক্টর গুণন বলবো, সেই কারণটা আগে একটু বোঝার চেষ্টা করবো আমরা সবাই। যদি দুইটা ভেক্টর রাশির গুণফলে আমাদের গুণ করার ফলে যে গুণফলটা আসবে, এই গুণফলটা যদি স্কেলার রাশি হয় তাহলে সেটাকে বলা হয় স্কেলার গুণন। আর কোনো কারণে যদি দুইটা ভেক্টরের গুণ করার ফলে গুণফলটা যদি ভেক্টর রাশি হয় তাহলে সেটাকে কি বলবো আমরা? ভেক্টর গুণন। তাহলে গুণফলটা কিরকম হচ্ছে তার উপর ডিপেন্ড করে আমাদের ভেক্টর গুণন কয় রকম? দুই রকম হবে। তাহলে চলেন এই জিনিসটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি শুরু করি, যে ভেক্টরের যে গুণন আছে সেটা দুই প্রকার। ভেক্টরের গুণন, এক নাম্বার হচ্ছে স্কেলার গুণফল, বা এটাকে ডট গুণনও বলা হয়। আর দুই নাম্বার হচ্ছে ভেক্টর গুণন বা ক্রস গুণন এটাকে বলা হয়। সো আমরা অ্যাকচুয়ালি একটা একটা করে ডিটেলস দেখব, যে স্কেলার গুণন কি, স্কেলার গুণনে কি কি হয়, এই প্রত্যেকটা ডিটেলস আমরা আলোচনা করব এবং কিভাবে দুটো ভেক্টর রাশিকে স্কেলার পদ্ধতিতে গুণ করা যায় তার ডিটেলসগুলো আমরা ইনশাল্লাহ একটা একটা করে দেখতে শুরু করব। তাহলে খেয়াল করেন, স্কেলার গুণন বা ডট গুণন কখন হবে? যদি দুইটি ভেক্টর রাশির গুণফল একটা স্কেলার রাশি হয়। দুইটি ভেক্টর রাশির গুণফল স্কেলার রাশি হয়, তাহলে সেটা হচ্ছে স্কেলার গুণন বা ডট গুণন। আর যদি দুইটি ভেক্টর রাশির গুণফল ভেক্টর রাশি হয়, তাহলে সেটা হবে ভেক্টর গুণন বা ক্রস গুণফল। এখন আমরা শুরু করব স্কেলার গুণন বা ডট গুণন দিয়ে। তাহলে আমাদের আজকে প্রথম যে জিনিসটা শুরু করব সেটা হচ্ছে ডট গুণফল বা ডট গুণন। যে ডট গুণনের ডেফিনেশনটা কি এবং ডট গুণন কখন হবে, কিভাবে হবে, এই জিনিসগুলোর বিস্তারিত আলোচনা আমরা শুরু করব। স্কেলার গুণন বা ডট গুণন, স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট। এখন খেয়াল করেন,
আমি এই স্কেলার প্রোডাক্টটা বোঝানোর জন্য জাস্ট প্রথমে একটা চিত্র এঁকে নেই। ধরেন দুটো ভেক্টর কোথাও আছে। এখন একটা ভেক্টর যদি এ হয়, এ একটা ভেক্টর, বি আরেকটি ভেক্টর, তাহলে এ আর বি ভেক্টরের মাঝখানে অবশ্যই এখানে একটা কোণ তৈরি হয়ে আছে। ধরে নেই এই মাঝখানের উৎপন্ন কোণ থিটা। তাহলে এ আর বি দুটো ভেক্টর থিটা কোণে কি করছে, কাজ করতেছে। এখন খেয়াল করেন, আমার এ আর বি যদি দুইটা ভেক্টর রাশি হয়, এবং ভেক্টর রাশিদ্বয় পরস্পর থিটা কোণে কাজ করে, তাহলে এ ভেক্টর ও বি ভেক্টরের ডট গুণফলকে এ ভেক্টর ডট, খেয়াল করেন এখানে একটা ডট চিহ্ন দেওয়া হচ্ছে, এই ডট দিয়ে বোঝানো হয় ডট গুণফল বা স্কেলার গুণফল। তাহলে এ ভেক্টরে বি ভেক্টরের ডট গুণফলকে এ ভেক্টর ডট বি ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে প্রকাশ পদ্ধতি শিখলাম, এ ডট বি, এটা দ্বারা এ এবং বি এর ডট গুণফল প্রকাশ করা হয়। কিন্তু এ ডট বি এর মিনিংটা কি, মানে সংজ্ঞা বা মিনিংটা কি? তাহলে ডট গুণফলকে সংজ্ঞায়িত করা হয় এ ডট বি সমান এ বি কস থিটা দ্বারা। ওকে, তাহলে ডট গুণফলকে আমরা সংজ্ঞায়িত করব কি, এ ডট বি সমান এ বি কস থিটা দ্বারা। এখন এই যে এটা হচ্ছে ডট গুণফলের বেসিক ডেফিনেশন বা সংজ্ঞা। এখন তাহলে দেখেন, ধরেন দুটো ভেক্টর যদি আমরা নেই, একটা ভেক্টরের মান ধরলাম 10, আর একটা ভেক্টরের মান ধরলাম 15। ধরেন আমার এ একটা ভেক্টর, এটা 10 মানের, বি আর একটা ভেক্টর, এটা 15 মানের। তাহলে এ আর বি দুটো ভেক্টর, একটা 10 মানের আর একটা 15 মানের, এদের মাঝখানের যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমি যদি এ আর বি কে ডট গুণফল করি, এ ডট বি সমান এ বি কস থিটা, এ কত 10, বি কত 15, কস থিটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 150 এবং কস 60 ডিগ্রির মান কত, হাফ, তাহলে এটা হবে 75। এই হচ্ছে ডট গুণনের একেবারে বেসিক স্টার্টিং, যে আমরা যখন দুটো ভেক্টরকে ডট গুণন করতেছি তখন ভেক্টর দ্বয়ের মান গুণ করব এবং তারপরে অ্যাকচুয়ালি এদের যে মধ্যবর্তী কোণ, এটার কোসাইন নিব, তাহলে আমরা এ ডট বি পেয়ে যাব। ওকে, আমাদের তাহলে আমরা ডট গুণনের বেসিক যে ডেফিনেশন, সেই ডেফিনেশন বা সংজ্ঞা দেখলাম। এখন ডট গুণনের কিছু জেনারেল প্রপার্টি পড়ব আমরা। ধরেন এ ডট বি যদি আমরা করি, এ ডট বি সমান এ বি কস থিটা। আবার যদি বি ডট এ করি,
সেটা দিবে বি এ কস থিটা। কিন্তু যেহেতু মানটা হচ্ছে স্কেলার, গুণফলটা যেহেতু স্কেলার, এ বি কস থিটার লেখা যে কথা বি এ কস থিটার লেখা তো ভিন্ন কথা না, তাহলে বি এ কস থিটার এ বি কস থিটা একই কথা। তাহলে দেখেন এ ডট বি করি আর বি ডট এ করি, দুইটা একই আসতেছে। সো এ ডট বি এবং বি ডট এ দুইটা কিন্তু ভিন্ন বিষয় না। সুতরাং প্রথমেই যেটা বলতে পারছি আমরা, ডট গুণনটা এটাকে বলা হয় বিনিময় হওয়া, একটার জায়গায় আরেকটাকে বিনিময় করে ফেলা। সুতরাং আমাদের যদি দুটো ভেক্টর থাকে এ আর বি, এদের মাঝখানের কোণটা যদি থিটা কোণ হয়, তাহলে এ ডট বি করলে গুণফল যা পাবো বি ডট এ করলে গুণফল একই পাবো। সুতরাং এখান থেকে আমরা যে কমেন্টটা করতে পারতেছি সেটা হচ্ছে ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে। যে কোনো ভেক্টরের যদি আমরা ডট গুণন করতে যাই, সেই ডট গুণনটা কি করবে, সবসময় বিনিময় সূত্র মেনে চলবে, মানে এ ডট বি যে কথা বি ডট এ একই কথা। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে আয়ত একক ভেক্টরের ডট গুণফল নির্ণয় করব। সো আমাদের এখনকার কাজ হচ্ছে আয়ত একক ভেক্টরের ডট গুণফল নির্ণয় করা। প্রথম প্রশ্নটা হচ্ছে আয়ত একক ভেক্টরটা কি। দেখেন, জাস্ট গত লেকচারে আমি আপনাদেরকে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা পড়াইছি। তার মানে এক্স অক্ষ বরাবর একক ভেক্টরটা ছিল আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর ছিল জে, আর জেড অক্ষ বরাবর একক ভেক্টর ছিল কি, কে। এই আই জে কে এই তিনটাকে আয়ত একক ভেক্টর বলা হয়। তাহলে তিনটা অক্ষে আমরা যদি তিনটা অক্ষ দেখি, পারপেন্ডিকুলারলি আছে, একটা এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস এবং একটা জেড অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর আছে একক ভেক্টর আই, ওয়াই অক্ষ বরাবর আছে একক ভেক্টর জে এবং জেড অক্ষ বরাবর আছে একক ভেক্টর কে। তাহলে এই যে আই জে কে এই তিনটাকে বলা হয় আয়ত একক ভেক্টর। আই জে কে কে আয়ত একক ভেক্টর বলে। ইংরেজিতে এটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই আই জে কে কে আমরা যদি ডট গুণফল করি সেক্ষেত্রে আমরা কি পাবো। দেখেন, আমরা শুরুতেই আয়ের সঙ্গে আয়ের ডট গুণফল করার চেষ্টা করি। দেখেন আই ডট আই, তাহলে আইটাকে যদি ভেক্টর এ বলি, পরের আইটাকে ভেক্টর বি বলি, এ ডট বি সমান এ বি কস থিটা। এখন তাহলে এ ভেক্টরের মানটা এ, সুতরাং আই এর মানটা একক ভেক্টর আই এর মানটা নিলাম, পরের একক ভেক্টর মান আই নিলাম, এরপর কস থিটা। একটা ভেক্টর তার নিজের সঙ্গে কত কোণে থাকে, এই যে আই এর সঙ্গে যদি আমি আই কে নেই, আই এবং আই এদের মধ্যবর্তী কোণ কত, অবশ্যই 0 ডিগ্রি। তাহলে এই যে দেখেন আই ডট আই সমান আই এর একক ভেক্টর আই এর একক ভেক্টর cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির ভ্যালু কত, 1, একক ভেক্টর আই এর মান 1, তাহলে তিনটা অন মিলে 1ই দিবে। তাহলে আই ডট আই সমান কত পাবো, 1 পাবো। সিমিলারলি যদি আমরা জে ডট জে করতে যাই সেটা 1 দিবে, এবং কে ডট কে করতে গেলে সেটা 1 দিবে। সুতরাং আমরা যদি যে কোনো একক ভেক্টরকে তার নিজের সঙ্গেই ডট গুণন করি, তাহলে আমরা সব সময় কি পাবো, এক মান পাবো। মানে হচ্ছে এক মান মানে একক মান পাবো। সুতরাং খেয়াল করেন, তাহলে আমরা এখানে যখন একটা একক ভেক্টরকে তার নিজের সঙ্গে ডট গুণন করতেছি, তখন আমরা সব সময় কত পাবো, 1 পাবো। ওকে। এখন যদি আমি আয়ের সঙ্গে আই কে ডট গুণন না করে আয়ের সঙ্গে জে কে ডট গুণন করি, তখন কি পাবো সেটা দেখব। কিন্তু তার আগে একটু এই যে প্রপার্টিটা আই ডট আই সমান জে ডট জে সমান কে ডট কে সমান কত হয়, 1 হয় অলওয়েজ।
এটা লিখে রাখলাম, আই ডট আই সমান জে ডট জে সমান কে ডট কে সমান কত হবে, 1 হবে। এখন যদি আই এর সঙ্গে জে কে ডট গুণন করি, আই ডট জে, আই এর মান জে এর মান cos 90 ডিগ্রি, কারণ আই এবং জে এর মাঝখানে এই কোণটা কত, 90 ডিগ্রি। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় গত ক্লাসেই দেখাইছি প্রত্যেকটা অক্ষ প্রত্যেকের সঙ্গে কত কোণে আছে, 90 ডিগ্রি কোণে আছে। তাহলে আমি যখন আই ডট জে করতে যাচ্ছি, আই একক ভেক্টরের মান, জে একক ভেক্টরের মান এবং cos 90 ডিগ্রি, কিন্তু আই এর মান 1 একক, জে এর মান 1 একক হলেও cos 90 ডিগ্রির ভ্যালু কত, 0। সো আমরা তাহলে এখানে কত পাবো, 0 পাবো। একইভাবে আমার যে জে ডট কে এটা আসবে 0 এবং কে ডট আই আসবে 0। তাহলে আমরা এখান থেকে পরের যে প্রপার্টিটা পাচ্ছি, আই ডট জে ইকুয়ালস টু জে ডট কে ইকুয়ালস টু কে ডট আই ইকুয়ালস টু 0। তাহলে আমরা সবসময় মাথায় রাখবো আয়ত একক ভেক্টরগুলাকে, কোনো একটা আয়ত একক ভেক্টরকে নিজের সঙ্গে ডট গুণন করলে 1 পাওয়া যাবে, কিন্তু অন্য কারোর সঙ্গে ডট গুণন করলে কি আসবে, 0 চলে আসবে। এটা ছিল আয়ত একক ভেক্টরের ডট গুণফল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দুইটা ত্রিমাত্রিক ভেক্টরের ডট গুণফল করব। যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যদি দুটো ভেক্টর থাকে, এই দুটোর ডট গুণফলটা কিভাবে আসে সেটা আমরা এখন একটু দেখার চেষ্টা করব। তাহলে দুইটি ত্রিমাত্রিক ভেক্টরের ডট গুণফল। এখন প্রথমে একটা জিনিস আমরা খেয়াল করব, যদি আমি একটা ত্রিমাত্রিক ভেক্টর নিই, এটা কিন্তু দ্বিমাত্রিক না, ত্রিমাত্রিক ভেক্টর। একটা ত্রিমাত্রিক ভেক্টরের তিনটা উপাংশ থাকবে, এক্স অক্ষ বরাবর উপাংশ থাকবে, ওয়াই অক্ষ বরাবর উপাংশ থাকবে, আবার জেড অক্ষ বরাবর উপাংশ থাকবে। তাহলে ত্রিমাত্রিক ভেক্টরের তিনটা অক্ষে কি আছে, উপাংশ আছে। একটু আমরা জিনিসটা আবার একটু রিভিউ করি, চলেন। ধরেন আমার এখানে একটা ত্রিমাত্রিক অক্ষ ব্যবস্থা আছে। তাহলে একটা ভেক্টর রাখতে হলে কি করব আমরা সেটা দেখি। প্রথমে আমরা ধরেন এক্স অক্ষ বরাবর আসলাম। তাহলে এক্স অক্ষ বরাবর যদি আসি, এই ভেক্টরটুকু এ এক্স আই, মানে এটা বোঝাচ্ছে এ ভেক্টরটার এক্স অক্ষ বরাবর যে অংশটুকু সেটা এ এক্স আই। তারপর ধরেন ওয়াই অক্ষ বরাবর যাই, এটা এ ওয়াই জে, এবং এরপরে আমরা জেড অক্ষ বরাবর ধরেন উঠলাম, এ জেড কে। তাহলে আলটিমেটলি যে ভেক্টর এটা পেলাম, এটা যদি ভেক্টর এ হয়ে থাকে, এই ভেক্টর এটা কোথায় থেকে আসছে, এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে থেকে আসা। সো আমার এখানে তিনটা অক্ষ এক্স ওয়াই জেড, সুতরাং ভেক্টর এটাকে আমরা লিখতে পারি এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে। তাহলে এটা তো ত্রিমাত্রিক একটা ভেক্টর। আমার দুইটি ত্রিমাত্রিক ভেক্টর লাগবে, তাহলে ত্রিমাত্রিক আরেকটা ভেক্টর বি ভেক্টর, বিএক্স আই প্লাস বিওয়াই জে প্লাস বিজেড কে। এখন আমার উদ্দেশ্য হচ্ছে এই দুইটা ভেক্টরের মধ্যে কি করা, ডট গুণফল করা। তাহলে এ ডট বি করি। এ ডট বি করলে এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, এটার সঙ্গে ডট হবে বিএক্স আই প্লাস বিওয়াই জে প্লাস বিজেড কে। আমরা এই দুইটাকে ডট গুণফল করব। এখন খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে আমরা একটা জিনিস চিন্তা করি। এইখানে টোটাল একটা দুইটা তিনটা এলিমেন্ট বা উপাদান, এখানেও একটা দুইটা তিনটা উপাদান। তাহলে তিন ত্রিকে কত হয়, 9 হয়। টোটাল এখানে এলিমেন্ট কয়টা আছে, তিন ত্রিকে 9টা এলিমেন্ট পাবো গুণ করার পরে। তাহলে আমরা একটা একটা করে গুণ করা শুরু করব। চলেন প্রথমে গুণ করব এ এক্স আই দিয়ে। তাহলে এই এক্স আই দিয়ে এই তিনটাকে গুণ করব। খেয়াল করেন এ এক্স আই, এক্স আছে, এক্সটা হচ্ছে মানটা,
আইটা কি দিকটা, তাহলে এই অংশটা একটা ভেক্টর, তাহলে এই এক্স আই ভেক্টর দিয়ে আমি এই তিনটা ভেক্টরকে গুণ করব। গুণটা কিরকম? ডট গুণন, কারণ মাঝখানে একটা ডট সাইন আছে। তাহলে এক্স আই এর সঙ্গে প্রথমে বিএক্স আই কে ডট গুণন করি। সো এক্স আই এর সঙ্গে বিএক্স আই এর ডট গুণন করতে গেলে এক্স বিএক্স, স্কেলার রাশির গুণন ডিরেক্টলি হয়, কিন্তু ভেক্টর রাশির গুণন ডিরেক্টলি করা যায় না, সেখানে হয় ডট করতে হয়, না হলে ক্রস করতে হয়। তাহলে এখানে এক্স বিএক্স নিছি, নেওয়ার পরে এক্স বিএক্স আই ডট আই, এটা হচ্ছে এই যে এক্স আই এর সঙ্গে বিএক্স আই কে ডট গুণন করে। তাহলে আমি একটু কালারগুলা মেনটেন করি বোঝার সুবিধার্থে। তাহলে এক্স বিএক্স আই ডট আই প্লাস, এইবার এক্স আই এর সঙ্গে বিওয়াই যে গুণ করব, তাহলে এ এক্স বিওয়াই আই ডট জে প্লাস এক্স আই এর সঙ্গে বিজেড কে গুণ করব, এ এক্স বিজেড আই ডট কে। দেখেন তিনটা রাশি হয়ে গেল, এই এক্স আই থেকে তিনটা রাশি পেলাম। এখন এ ওয়াই যেতে যাব, এ ওয়াই জে দিয়ে গুণ করব, তাহলে এ ওয়াই জে দিয়ে আবার তিনটা রাশিকে গুণ করব, তাহলে এ ওয়াই বিএক্স জে ডট আই প্লাস এ ওয়াই বিএক্স জে ডট আই প্লাস এ ওয়াই বিওয়াই জে ডট জে, এ ওয়াই বিওয়াই জে ডট জে প্লাস এ ওয়াই বিজেড জে ডট কে, এ ওয়াই বিজেড জে ডট কে, এবং ফাইনালি এ জেড কে দিয়ে গুণ করব। এ জেড, এই যে এ জেড কে সঙ্গে বিএক্স আই গুণ করব, এ জেড বিএক্স কে ডট আই, এ জেড বিএক্স কে ডট আই প্লাস এ জেড বিওয়াই কে ডট জে প্লাস এ জেড বিজেড কে ডট কে। খেয়াল করেন আমরা কিন্তু এই যে কয়টা রাশি পাইছি এখানে, 1 2 3 4 5 6 7 8 9, টোটাল কয়টা রাশি পাওয়া গেছে? 9টা রাশি পাওয়া গেছে না? এখন এই 9টা রাশির মধ্যে থেকে দেখেন একটু মনোযোগ দিয়ে খেয়াল করি, আই ডট আই অন পেয়েছিলাম, জে ডট জে অন পেয়েছিলাম, কে ডট কে অন পেয়েছিলাম, বাকি সব তো জিরো। তাহলে আমরা এখান থেকে আই ডট আই অন, এখানকার যে আই ডট আই এটা ছিল 1, এখানকার যে জে ডট জে এটা ছিল 1, আর এখানে যে কে ডট কে এটা ছিল 1, বাকি সবাই কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তাহলে আমরা শুধুমাত্র এক্স বিএক্স এর সঙ্গে আই ডট আই সেটা অন দিচ্ছে, জে ডট জে অন দিচ্ছে, কে ডট কে অন দিচ্ছে, বাকি সবাই কি জিরো দিচ্ছে। সুতরাং লেখাটা আমরা এইভাবে লিখতে পারি না, এক্স বিএক্স লিখলাম, পরের রাশিটা জিরো, তার পরের রাশিটাও জিরো, এটা জিরো, আই ডট জে জিরো, আই ডট কে কত? জিরো। এরপর এ ওয়াই বিএক্স জে ডট আই সেটাও জিরো, প্লাস জিরো প্লাস এ ওয়াই বিওয়াই 1 প্লাস জিরো। দেখেন নিচের যে 2 নম্বর সারিটা আছে এখানে শুধু এ ওয়াই বিওয়াইটা 1, জে ডট জে 1 দিচ্ছে, বাকি দুইটাই কি জিরো। একদম নিচের সারিতে কে ডট আই জিরো, কে ডট জে জিরো, প্লাস জিরো প্লাস জিরো প্লাস এ জেড বিজেড। তাহলে চূড়ান্তভাবে যেটা পাচ্ছি এ এক্স বিএক্স প্লাস এ ওয়াই বিওয়াই প্লাস এ জেড বিজেড। সো দুটো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার ভেক্টরকে যদি আমরা ডট গুণন করি এইভাবে, এ এক্স বিএক্স প্লাস এ ওয়াই বিওয়াই প্লাস এ জেড বিজেড এটা সূত্র হিসাবে আসবে। তাহলে আমরা এখানেই লিখে ফেলি, এ ডট বি ইকুয়ালস টু এ এক্স বিএক্স প্লাস এ ওয়াই বিওয়াই প্লাস এ জেড বিজেড। চলুন এই যে সূত্রটা বের করলাম এই সূত্রটার প্রয়োগ দেখি, বা এই সূত্রটার একেবারে স্টার্টিংটা দেখি। আমরা একটা কোশ্চেন লিখি, আমি কোশ্চেন ধরেন দুটো ভেক্টর লিখব, এ একটা ভেক্টর 2i মাইনাস 3j প্লাস 4k, এবং বি আর একটা ভেক্টর মাইনাস আই প্লাস জে মাইনাস 2k হলে এ ভেক্টর ডট বি ভেক্টর নির্ণয় করো।
আমার দুটো ভেক্টর এ আর বি দেওয়া, দিয়ে বলা হয়েছে এ ডট বি নির্ণয় করতে। তাহলে আমরা এটাকে সলভ করি। দেখেন এ ভেক্টরটা হচ্ছে 2i মাইনাস 3j প্লাস 4k, আর বি ভেক্টরটা হচ্ছে মাইনাস আই প্লাস জে মাইনাস 2k। তাহলে অলরেডি আমরা পড়ে আসছি এ ডট বি সমান এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। এখন আমার দরকার হচ্ছে এই এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই আর এ জেড বি জেডকে নিয়ে আসা। একটু দেখেন, আমার একটা ভেক্টর এ যদি হয় এ সমান এ এক্স আই, দেখেন আমি একটু কম্প্যারিজনটা দেখাই আপনাদেরকে। এ ভেক্টর সমান এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, আর এখানে ভেক্টর এটা 2i মাইনাস 3j প্লাস 4k। তাহলে এক্স এর জায়গায় আমরা 2 লিখব, এ ওয়াই এর জায়গায় মাইনাস 3 লিখব, এ জেড এর জায়গায় প্লাস 4 লিখব। তাহলে এক্স 2 এ ওয়াই মাইনাস 3 এ জেড হচ্ছে 4। এখন তাহলে এখানে মানগুলা বসাই। এক্স 2, এক্স হচ্ছে 2, বিএক্স কত, এই আয়ের সঙ্গে সহগ হিসেবে কত আছে -1, তাহলে -1। এ ওয়াই, এ ওয়াইটা কত -3, বি ওয়াইটা কত +1, এজেড কত 4, এবং কে এর সঙ্গে কি আছে -2। তাহলে -2 -3 -8, তাহলে -13 হচ্ছে এ ডট বি। তাহলে দুটো ভেক্টরের ডট গুণফলটা সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। সো এইটা নিয়ে আমাদের ওরিড হওয়ার দরকার নেই। আমরা জাস্ট এই যে নর্মালি সূত্রটা অ্যাপ্লাই করে কি করব, ম্যাথটা করে ফেলবো। ডান পাশের এই অংশটুকু আপনাদেরকে বোঝানোর জন্য, এই অংশটুকু কিন্তু পরীক্ষায় লেখার কোনো জরুরত নাই। এই অংশটা পরীক্ষায় লিখতে হবে না, আপনাদের ম্যাথটুকু এইটুকু। এখন কোশ্চেনটা হলো যে আমরা এতক্ষণ ধরে ডট গুণনফল পড়তেছি, বা স্কেলার বা ডট গুণফল, এইটা কেন দরকার, আমরা এইটা দিয়ে আসলে কি করব সেটা একটু দেখি। যে ডট গুণফলটা যে পড়তেছি সেটা পড়ে লাভ কি, আমাদের কি প্রয়োজনে আমরা পড়ছি। তাহলে আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে স্কেলার বা ডট গুণফলের ব্যবহার। কোন কোন ক্ষেত্রে আমরা স্কেলার বা ডট গুণফল ব্যবহার করি সেটা একটু দেখব। একদম প্রথম যে প্রয়োজন সেটা হচ্ছে দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। আমি দুইটা ভেক্টরের মাঝখানের কোণ নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে আমার অ্যাকচুয়ালি ডট গুণফলটা লাগবেই। দেখেন কেন লাগবে সেটা একটু বুঝিয়ে বলি। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোণ বের করা খুব সহজ। যে কোনো একটা তলের উপরে দুইটা বস্তু আছে, কোণ ইজিলি বের করা যায়। আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু। দেখেন, আমি ধরেন এইখানে এই যে আমার হাতে যে বস্তুটা আছে এটা কিন্তু একটা ত্রিমাত্রিক বস্তু। তাহলে এই যে বস্তুটা, এটা কিরকম বস্তু, এটা কিন্তু দ্বিমাত্রিক না। এখানে এই যে দেখেন ত্রিমাত্রিক কাঠামো আপনাদেরকে এখান থেকে আমি দেখাইছিলাম। এখন যদি আমি এই ত্রিমাত্রিক কাঠামোর উপরে জাস্ট দুইটা লাইন টানি, আমি এখন দুটো লাইন টানবো, একটা তলের উপরে দুটো লাইন টানি। যদি ধরেন তলের উপরে দুটো লাইন টানবো, আমি দেখাচ্ছি আপনাদেরকে এখনই। সো দেখেন আমি এইখানে এই যে তলের উপরে দুটো লাইন টানছি, এই দুটো লাইনের মাঝখানে বা এই দুটো ভেক্টরের মাঝখানের কোণ বের করা কঠিন কোনো কাজ না, কারণ এটা একটা তলের উপরে আছে। এটা কোথায় আছে, এটা আছে একটা তলের উপরে। তাহলে তলের উপরে যদি দুটো ভেক্টর থাকে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, কোণ বের করা খুব সহজ। শুধুমাত্র চাঁদা দিয়ে করা যায়, ট্যান থিটা দিয়ে করা যায়, অনেক কিছু করা যায়। কিন্তু যদি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, মানে এইখান থেকে আমি দুটো ভেক্টর নিয়ে আসি, ধরেন একটা ভেক্টর আছে এইভাবে, খেয়াল করেন এই যে একটা ভেক্টর, এই ভেক্টরটা কি শূন্যে আছে না,
এই ভেক্টরটা খেয়াল করেন, এটা আছে কিভাবে, এটা কিন্তু শূন্যে আছে। এই ভেক্টরটা কিন্তু তলের উপরে না, এই ভেক্টর হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বা শূন্যে। তাহলে আমি যদি শূন্যে দুটো ভেক্টর নিয়ে আসি, সেক্ষেত্রে একটা চ্যালেঞ্জ তৈরি হয়। ধরেন শূন্যে এটা একটা ভেক্টর, শূন্যে এটা আরেকটা ভেক্টর, এদের মধ্যে কোণ ইচ্ছা মতো চেঞ্জ করা সম্ভব। একটা তলে চাইলেই ভেক্টর দুইটার মধ্যে কোণ আপনি খুব বেশি চেঞ্জ করতে পারবেন না। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দুটো ভেক্টরের মাঝখানের কোণ অনেকভাবে চেঞ্জ করা পসিবল। সো এই পেন্সিলটাকে আমি যদি ঘুরাতে শুরু করি, কোণের মানও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করেন, এখান থেকে তাকে ঘুরায় নিচ্ছি, কোণ কি চেঞ্জ হয়ে যাচ্ছে না? সো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোণটা ডিরেক্টলি বের করা যায় না, তখন আমরা অ্যাকচুয়ালি ডট গুণফল দিয়ে কোণের মানটা নির্ণয় করি। সো তাহলে আমরা এখানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করব। সো আমরা জানি এ ডট বি সমান এ বি কস থিটা। এখন কস থিটা ইকুয়ালস টু এ ডট বি ডিভাইডেড বাই এ বি। তাহলে কস থিটা সমান কি হবে? এ ডট বি ডিভাইডেড বাই এ বি হবে। আর থিটা ইকুয়ালস টু কি হবে? কজ ইনভার্স এ ডট বি বাই এ বি। এই যে দেখেন, আমার যদি দুটো ভেক্টর জানা থাকে এ আর বি, তাদের ডট গুণফল এবং ভেক্টর দ্বয়ের মান যদি জানা থাকে, সেখান থেকে এদের মধ্যবর্তী কোণ থিটাটা বের করা যাবে এই সূত্রের সাহায্যে, কজ ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই এ বি দিয়ে। চলেন আমরা এখন একটু দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যাচাই করব একটা ম্যাথ দিয়ে। কোশ্চেন, দুটো ভেক্টর নেই, এ একটা ভেক্টর, এই ভেক্টরটা ধরেন 2i প্লাস 3j মাইনাস 4k, এবং বি ধরেন আরেকটা ভেক্টর, বি ভেক্টরটা হচ্ছে i মাইনাস 3k হলে এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। আমার দুটো ভেক্টর এ আর বি দেওয়া আছে, দিয়ে বলছে এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে। তাহলে একদম সিম্পল, cos থিটা সমান এ ডট বি বাই এ বি। দেখেন, কোনো সূত্র মনে রাখার দরকার হয় না, শুধুমাত্র ডট গুণনটা আমরা মনে রাখি যে এ ডট বি সমান এ বি cos থিটা। এ ডট বি সমান এ বি cos থিটা। আবার এ ডট বি সমান এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। এটাও তো আজকের ক্লাসে আমরা প্রতিপাদন করছি, এ ডট বি সমান কি এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। তাহলে একটা জিনিস দেখি, এ এক্স বি এক্স, আমার এখানে এক্স কত 2, বি এক্স কত 1, 2 ইন্টু 1 প্লাস এ ওয়াই বি ওয়াই, এ ওয়াই কত 3, বি ওয়াই কত, খেয়াল করেন এইখানে আমার কোনো জে আছে? এখানে দেখেন তো বি ভেক্টরটায় কোনো জে আছে, তার মানে জে এর যে সহগ সেটা কত 0। তাহলে এ ওয়াই 3 কিন্তু বি ওয়াই কত 0, তাহলে এ ওয়াই হচ্ছে 3, বি ওয়াই কত 0, প্লাস এ জেড কে এর যে সহগ সেটা হচ্ছে -4 এ জেড, এবং বিজেড কত, এখানে কে এর সহগ -3, -4 ইন্টু -3, তাহলে 2 প্লাস 12 দ্যাট ইজ 14। তাহলে এ ডট বি ইকুয়ালস টু 14 ইকুয়ালস টু এ বি কস থিটা। এ মানে কি? এ হচ্ছে কি এ ভেক্টরের মান। তাহলে এ ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা ভেক্টরের মান কি? অক্ষ তিনটা বরাবর যে উপাংশগুলো আছে তাদের বর্গের যোগফল। দেখেন একটু রিমাইন্ডার দেই, এ যদি একটা ভেক্টর এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে হয়, তাহলে এ ভেক্টরের মান এ ইকুয়ালস টু রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার।
ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে কোনো একটা ভেক্টরের মান এইভাবে আমরা বের করতে পারি। তাহলে এখানে এ কি হবে দেখি তো, 2a² + 3a² + -4a², তাহলে 2a² + 3a² + -4a², তাহলে 4 9 13 আর 16 হচ্ছে 29, √29 হচ্ছে এ এর মান। একইভাবে বি এর মান √ দেখেন তো 1 এবং 3a², 1a² + -3a², কারণ জে এর সঙ্গে যেটা বিওয়াই সেটা তো নাই, 0 হয়ে আছে, তাহলে 1 আর 9 হচ্ছে √10। তাহলে 14 এর মান √29, বি এর মান √10 cos θ। তাহলে এখান থেকে cos θ এর ভ্যালু আসবে 14/√29 এটা আসবে কার মান? cos θ এর মান। তাহলে এখান থেকে থিটা এর মানটা যদি আমরা বের করতে যাই, আগে cos θ এর মানটা কত সেটা দেখে নেই। 14/√29 এটা আসে 0.822। তাহলে থিটা ইকুয়ালস টু cos ইনভার্স 0.822। তাহলে শিফট cos 0.822 এটা দিবে আমাদের 34.7 ডিগ্রি। তাহলে ভেক্টর দুইটার মাঝখানে যে কোণ সেটা কত? 34.7 ডিগ্রি। একটা জিনিস মনে রাখবেন, অনেকের এই জিনিসটা ভুল হয়ে যায়। আমরা যখন ত্রিকোণমিতিক মান ক্যালকুলেশন করতেছি, ক্যালকুলেটরটা কোন মুডে আছে এটা কিন্তু খুব জরুরি। ক্যালকুলেটর যদি ডিগ্রি মুডে থাকে অ্যান্সারটা আসবে ডিগ্রিতে, কিন্তু ক্যালকুলেটর যদি রেডিয়ান মুডে থাকে অ্যান্সারটা আসবে কিসে? রেডিয়ানে। সুতরাং ক্যালকুলেটর কোন মুডে আছে এইটা কিন্তু মনে রাখা, মাথায় রাখা প্রচণ্ড জরুরি একটা কাজ। তাহলে আমরা কিন্তু দুইটা ভেক্টরের মাঝখানের যে কোণ নির্ণয় করতে সেটা শিখে গেলাম। এটা ছিল ডট গুণনের একেবারে প্রথম প্রয়োগ। এইবার আমার ডট গুণফলের মাধ্যমে দুইটা ভেক্টরের মাঝখানের কোণ নির্ণয় করতে পারতেছি। এখন দেখেন, যদি দুইটা ভেক্টরের মাঝখানের কোণটা 90 ডিগ্রি হয়, মানে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হয়ে যায়, তখন সেটা ডট গুণফল দিয়েই যাচাই করা যাবে। তাহলে দুইটা ভেক্টর পরস্পর লম্ব কিনা যাচাই করা যায় ডট গুণফলের মাধ্যমে। সো 2 নাম্বার প্রয়োগ বা ব্যবহার, দুইটি ভেক্টর পরস্পর লম্ব কিনা যাচাই করা। আমরা ডট গুণফলের মাধ্যমে দুইটা ভেক্টর পরস্পর লম্বভাবে আছে কিনা সেটা যাচাই করব। ধরেন এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এ ডট বি সমান এ বি কস থিটা। এখন দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, দুইটি ভেক্টর পরস্পর লম্ব হলে এই যে থিটাটা আছে, থিটার মান কত হবে? 90 ডিগ্রি হয়ে যাবে। দুইটা ভেক্টর লম্ব হয়ে গেলে থিটার মান কত হবে? 90 ডিগ্রি হবে। তাহলে এ ডট বি ইকুয়ালস টু এ বি কজ 90 ডিগ্রি। এখন তাহলে এ ডট বি যদি এ বি কজ 90 ডিগ্রি হয়, এ বি এর মান যাই থাকুক, কজ 90 ডিগ্রির ভ্যালু 0 সমান 0। তাহলে দেখেন তো একটা জিনিস, যদি দুইটা ভেক্টরের ডট গুণফল 0 হয় তাহলে বলতে পারি ভেক্টর দ্বয় পরস্পর কিভাবে আছে? লম্বভাবে আছে। তাহলে আমরা এখানে লিখে রাখি, দুইটি ভেক্টরের ডট গুণফল শূন্য হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। সো তাহলে দেখেন কোণ নির্ণয় করতে পারলাম, দুইটা ভেক্টর পরস্পর লম্ব কিনা সেটা যাচাই করা যায় ডট গুণফল দিয়ে। তাহলে এই সংক্রান্ত আমরা একটা ম্যাথ করব এখন, কোশ্চেন, যে দুইটা ভেক্টর পরস্পর লম্ব কিনা যাচাই করা সংক্রান্ত একটা গাণিতিক সমস্যার সমাধান দেখব। ধরেন এ একটা ভেক্টর নিলাম আমরা,
এবং এ ভেক্টরের মানটা হচ্ছে 3i মাইনাস 2j প্লাস কে। আর হচ্ছে বি একটা ভেক্টর নিব, এই বি ভেক্টরটা নিব আমরা mi মাইনাস জে প্লাস 2কে। যদি হয় তাহলে আমরা এম এর কোন মানের জন্য ভেক্টর দুইটা পরস্পর লম্ব সেটা নির্ণয় করতে চাই। দেখেন এ একটা ভেক্টর, এর প্রত্যেকটা কম্পোনেন্ট বা উপাংশ দেওয়া আছে। বি আর একটা ভেক্টর, বি এর কিন্তু প্রত্যেকটা কম্পোনেন্ট বা উপাংশ দেওয়া নাই। আমার আয়ের যে কম্পোনেন্ট বা উপাংশ সেটা হচ্ছে এম, আমি এম এর মান জানি না। আমাদের উদ্দেশ্য হচ্ছে এম এর মান বের করা, কখন যদি ভেক্টর দুইটা পরস্পর লম্ব হয়। তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টর দেওয়া আছে আমাদের এইখানে। এম এর কোন মানের জন্য ভেক্টর দুইটি পরস্পর লম্ব হবে। তাহলে এটা আমাদের জানতে হবে, ঠিক আছে। সো এখন খেয়াল করেন, আমরা অলরেডি কিন্তু জানি যদি দুইটা ভেক্টর পরস্পর লম্ব হইতে হয় সেক্ষেত্রে তাদের ডট গুণফল কি হতে হবে, অবশ্যই 0 হইতে হবে। তাহলে আমরা সলভ করি। ধরেন এ একটা ভেক্টর, বি আর একটা ভেক্টর। এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পর লম্ব হলে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান 0। যদি এ আর বি লম্ব হয় এ ডট বি সমান কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এখন এ ডট বি যদি 0 হয় তার মানে কি এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড সমান 0। তাহলে আমার এ ডট বি সমান যদি 0 হয়, এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড সমান 0। একটু আগে তো আমরা পড়ছি। তাহলে এখানে এ এক্স এর মান কত, এক্স কত 3 না, তাহলে এক্স সমান 3। বি এক্স কত, বি এক্স হচ্ছে এম, 3 ইন্টু এম প্লাস এ ওয়াই বি ওয়াই, এ ওয়াই মাইনাস 2, বি ওয়াই কত এখানে -1, এ জেড 1, বি জেড কত 2, 1 ইন্টু 2, এটা ইকুয়ালস টু 0। তাহলে 3m প্লাস 2 প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে যেটা পাচ্ছি 3m সমান -4, m সমান -4/3। এই হচ্ছে তাহলে আমাদের দেখেন ডট গুণফলের মাধ্যমে দুইটা ভেক্টর পরস্পর লম্ব কিনা যাচাই করা, এবং যদি কোনো একটা শর্তে ভেক্টর দুইটা লম্ব হতে হয় সেই শর্তটা অ্যাকচুয়ালি কি করা, দেখা। সো দুটো শর্ত, দুটো ব্যবহার গেল আমাদের ডট গুণফলের, দুটো ব্যবহার আমরা পাইলাম। আরও ব্যবহার আছে ডট গুণফলের। ডট গুণফলের মাধ্যমে লম্ব অভিক্ষেপ নির্ণয় করা যায়, উপাংশ নির্ণয় করা যায়। সেইটা আমরা আজকের ক্লাসে না দেখে আমরা আজকে আরও কিছু প্রপার্টি বা ধর্ম পড়ব। ডট গুণফলের আরও কিছু প্রপার্টি বা আমরা ধর্ম পড়ব। তাহলে ডট গুণফলের আরও কিছু ধর্ম। আমরা বেশ কিছু ধর্ম দেখব ডট গুণফলের। অলরেডি দেখেন আমরা ডট গুণফলের ধর্ম একটা দেখে আসছি কি, এ ডট বি সমান এ বি কস থিটা। তারপর দেখে আসছি এ ডট বি সমান বি ডট এ, বিনিময় সূত্র মেনে চলে। আয়ত একক ভেক্টরের ডট গুণফল দেখে আসছি আই ডট আই সমান জে ডট জে সমান কে ডট কে সমান 1, এবং আই ডট জে সমান জে ডট কে সমান কে ডট আই ইকুয়ালস টু 0। আমরা কিন্তু এই ধর্মগুলা দেখে আসছি। এখন আমরা আরো কিছু নতুন নতুন ধর্ম দেখব।
দেখেন, আমি ধর্ম দেখানোর জন্য আগে আপনাদেরকে একটু রিমাইন্ডার দিব একক ভেক্টরের। খেয়াল করেন, একক ভেক্টর কাকে বলে? একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে সেটা কি একক ভেক্টর হয়? তাহলে এ যদি একটা ভেক্টর হয়, এ ভেক্টর এর একক ভেক্টর, এ ক্যাপ সমান এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। এটা কিন্তু আমরা পড়ছি, এটা আমরা জানি। কোনো একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে আমরা একক ভেক্টর পাই, এটা আমাদের পড়া আছে, এটা আমরা জানি। এখন দেখেন, যদি দুটো একক ভেক্টরের ডট গুণফল করি তাহলে কিন্তু একই পাওয়া উচিত। কেন? কারণ আই আই এগুলো প্রত্যেকে একক ভেক্টর। দুইটা একক ভেক্টরের ডট গুণফলে, মানে একটা একক ভেক্টরকে তার নিজের সঙ্গে ডট গুণফল করলে অলওয়েজ ওয়ান আসবে। সো দেখেন, এ ডট এ সমান এ একক ভেক্টরের মান, এ একক ভেক্টরের মান cos 0 ডিগ্রি। তাহলে অন অন cos 0 ডিগ্রির মান অন অন আসবে। সো কোনো একটা একক ভেক্টরকে তার নিজের সঙ্গে যদি ডট গুণফল করা হয় তাহলে অন পাবো। এখন আমরা নেক্সট প্রপার্টি দেখব। যদি একটা ভেক্টরকে তার একক ভেক্টরের সঙ্গে ডট গুণফল করা হয়, ধরেন একটা ভেক্টর এ, এই এ ভেক্টরকে তার একক ভেক্টরের সঙ্গে ডট গুণফল করলাম, সেক্ষেত্রে ভেক্টরের মান পাওয়া যাবে। সো কিভাবে সেটা দেখেন। এ একটা ভেক্টর, তার মান হচ্ছে এ, একক ভেক্টরের মান ওয়ান। একটা ভেক্টর এবং তার একক ভেক্টরের দিক কি একই দিক, তাহলে একক ভেক্টর এবং ওই ভেক্টরটার মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তাহলে কোনো ভেক্টরকে তার একক ভেক্টরের সঙ্গে গুণ করলে কি পাওয়া যাবে? ওই ভেক্টরটার মান পাওয়া যাবে। সো এখানে লিখে ফেলি, কোনো ভেক্টরকে তার একক ভেক্টরের সঙ্গে ডট গুণ করা হলে ওই ভেক্টরের মান পাওয়া যায়। সো এটা কিন্তু একটা এমসিকিউ ইনফরমেশন, এবং এটা এমসিকিউ এর জন্য খুব প্রয়োজনীয়, এমসিকিউতে লাগে। এখন এইখানে আমরা আর একটা প্রপার্টি দেখে ফেলি। যদি একটা ভেক্টরকে তার নিজের সঙ্গে ডট গুণফল করে ফেলি, কোনো ভেক্টরকে তার নিজের সঙ্গে ডট গুণফল করব, এ ডট এ, তাহলে এর মান cos 0 ডিগ্রি এ স্কোয়ার। তাহলে একটা ভেক্টরকে তার নিজের সঙ্গে ডট গুণফল করলে কি পাওয়া যাবে? এ স্কোয়ার পাওয়া যায়। ওকে, আমরা আজকের ক্লাসে লাস্ট একটা প্রপার্টি পড়ব। এই প্রপার্টিটা হচ্ছে ডট গুণফল আরও একটা ধর্ম মেনে চলে, এটাকে বলা হয় বন্টন সূত্র। সো ডট গুণফল যে বন্টন সূত্রটা মেনে চলে সেটা আমরা একটু দেখব, একদম গাণিতিক এক্সাম্পল সহ দেখব। ডট গুণফল বন্টন সূত্র মানে ডিস্ট্রিবিউটিভ ল মেনে চলে। সো ডট গুণফল কিভাবে ডিস্ট্রিবিউটিভ ল বা বন্টন সূত্র মেনে চলে সেটা আমরা এখন দেখব। আগে বুঝে নিই ডিস্ট্রিবিউটিভ ল বা বন্টন সূত্র মানে কি। সো আগে বন্টন সূত্রটা বুঝে নেই। ধরেন এম ইন্টু এ প্লাস বি আমি যদি করতে যাই, তাহলে বন্টন মানে ভাগ বাটোয়ারা করে দেওয়া, এম এ প্লাস এম বি, এটা হচ্ছে বন্টন সূত্র। দেখেন এম ইন্টু এ প্লাস বি, তাহলে এম এ করলাম এম বি করলাম, এটা ভাগ করে দিলাম, এ আর বি কে ভাগ করে দিছি, এটাকে কি বলা হয়? বন্টন বলা হয়। তাহলে আমাদের ডট গুণফলের বেলায় এইরকম ভাবে সূত্রটা যদি লিখতে যাই, এ ডট বি প্লাস সি, এর মানে হবে এ ডট বি প্লাস এ ডট সি।
তাহলে এটাই হচ্ছে আমাদের কি সূত্র? বন্টন সূত্র। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা পার্টিকুলার ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাব, কোনো একটা ম্যাথ দিয়ে দেখব যে আসলেই ডট গুণফল বন্টন সূত্র মেনে চলে। কারণ যদি আমরা গাণিতিক এক্সাম্পল না দেই জিনিসটা ক্লিয়ার হবে না। সো গাণিতিক এক্সাম্পল দিয়ে আমরা ক্লিয়ার করি। চলেন। কোশ্চেন, তিনটা ভেক্টর আমি নিব। এ একটা ভেক্টর, i মাইনাস জে প্লাস 2k, বি একটা ভেক্টর -2i প্লাস জে -3k, ও সি আর একটা ভেক্টর নিলাম, ধরেন সি ভেক্টরটা নিয়ে i প্লাস 2j মাইনাস কে। তিনটা ভেক্টর লিখলাম, হলে প্রমাণ করো যে ডট গুণফল বন্টন সূত্র মেনে চলে। সো আমি তিনটা ভেক্টর দিলাম, এই তিনটা ভেক্টর দিয়ে বললাম যে এই ডট গুণফলটা বন্টন সূত্র মেনে চলে, এই তিনটা ভেক্টর থেকে দেখাও। তাহলে আমরা এই যে এটা প্রমাণ করব, এ ডট বি প্লাস সি সমান এ ডট বি প্লাস এ ডট সি প্রমাণ করব। তাহলে শুরুতেই বি প্লাস সি করি, বি আর সি ভেক্টরের যোগ করি। তাহলে বি আর সি ভেক্টর যদি যোগ করতে যাই, জাস্ট বি ভেক্টরটা লিখি, -2i প্লাস জে -3k, এর সঙ্গে যোগ করতেছি সি ভেক্টর i প্লাস 2j কে। এবার কি সমজাতীয় ভেক্টরগুলোকে যোগ করে দেওয়া যায়। -2i এর সঙ্গে i যোগ করলে -i থাকবে, জে এর সঙ্গে +2j যোগ করলে +3j থাকবে, -3k এবং k যোগ করলে -4k থাকবে। তাহলে এটা বি প্লাস সি ভেক্টর। এবার এ ডট বি প্লাস সি ভেক্টর যদি করতে যাই, এ ভেক্টরটা হচ্ছে i মাইনাস জে প্লাস 2k। এখানে i মাইনাস জে প্লাস 2k যা দেওয়া আছে সেটাই লিখলাম। ডট বি প্লাস সি ভেক্টরটা হচ্ছে -i প্লাস 3j -4k। তাহলে দেখেন 1 ইন্টু -1 প্লাস -1 ইন্টু 3 প্লাস 2 ইন্টু -4, যেটা পাবো -1 -3 -8 -12 পাবো। এ ডট বি প্লাস সি থেকে কত আসবে? -12 আসবে। এখন তাহলে আমরা যেটা করব, এ ডট বি নির্ণয় করব, এ ডট সি নির্ণয় করব, করে যোগ করে দিব। তাহলে চলেন এ ডট বি নির্ণয় করি। এ ডট বি, তাহলে ভেক্টরগুলা নিয়ে আসি। এ ডট বি যখন করব, এ ভেক্টর i মাইনাস জে প্লাস 2k, তাহলে i মাইনাস জে প্লাস 2k ডট করতেছি বি ভেক্টরের সঙ্গে। আমার এখানে বি ভেক্টরটা কত? -2i প্লাস জে -3k, -2i প্লাস জে -3k। তাহলে এখান থেকে পাবো 1 ইন্টু -2 প্লাস -1 ইন্টু 1 প্লাস 2 ইন্টু -3। সো -2 -1 -6, তার মানে -3 -6 -9। এ ডট বি হবে -9 এর সমান। আর এ ডট সি যদি করি, এ ভেক্টরটা এখানে যেহেতু আছে i মাইনাস জে প্লাস 2k, ডট করবে এখন কার সঙ্গে? সি ভেক্টরের সঙ্গে। তাহলে সি ভেক্টরটা এখানে কত? i প্লাস 2j মাইনাস কে, i প্লাস 2j মাইনাস কে, i প্লাস 2j মাইনাস কে। তাহলে 1 ইন্টু 1 প্লাস -1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু -1। সো আমরা পাবো 1 -2 -2 -3 পাবো। তাহলে দেখেন তো এ ডট বি যোগ এ ডট সি সমান -9 -3 -12 হলো।
সুতরাং তাহলে দেখেন তো, আমার যেহেতু এ ডট বি প্লাস সি ইকুয়ালস টু এ ডট বি যোগ এ ডট সি, এটা যেহেতু প্রমাণিত হয়ে গেছে, বলতে পারবো সুতরাং ডট গুণফল বিনিময় সূত্র মেনে চলে। এই হচ্ছে আমাদের ডট গুণফলের বিনিময় সূত্র মেনে চলার বিস্তারিত। ওকে, তাহলে আমাদের আজকের লেকচারটা ডট গুণফলের এই পর্যন্তই। আমরা ইনশাল্লাহ আগামী লেকচারটায় যেটা করব সেটা হচ্ছে ডট গুণফলের আরো দুইটা সুন্দর ব্যবহার আছে, দুইটা সুন্দর প্রয়োগ আছে। সেটা হচ্ছে উপাংশ নির্ণয় করা এবং লম্ব বিক্ষেপ নির্ণয় করা। সো আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে উপাংশ এবং লম্ব বিক্ষেপ নির্ণয় করতে শিখব।